নমস্কার বন্ধুরা, ইলা রান্নাঘর থেকে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত। রোদে দেওয়া বা সিদ্ধ করার ঝামেলা ছাড়াই আজকে আমি আলুর চিপস বানিয়ে দেখাবো। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তো চলুন শুরু করি। আলুর চিপস বানানোর জন্য এখানে আমি 4টে আলুকে ছাড়িয়ে নিয়েছি। ছাড়িয়ে নিয়ে কিন্তু আমি জলের মধ্যেই রেখেছি। জলের মধ্যেই রাখতে হবে, নাহলে কিন্তু কালো হয়ে যাবে। এই দেখুন, খোসাটা আমি ভালো করে ছাড়িয়ে 2-3 বার ধুয়ে নিয়েছি, দিয়ে জলের মধ্যে ডুবিয়ে রেখেছি। এবার আমি জল থেকে উঠিয়ে নেব। আলুর গায়ে যেন জল না থাকে, এই কাপড় দিয়ে ভালো করে এমনি করে পুছে নেব। আমি এখানে কিন্তু আলুর চিপসগুলো কাটবো, সেই জন্য আমি এখানে নিয়েছি এই যে গ্রেট করা, আমরা যে আদা পেঁয়াজ রসুন আরে গ্রেট করে থাকি, সেই গ্রেট করাটা নিয়েছি। এই দেখুন, এটা কিন্তু আমার সামনের দিকে, এইভাবে উল্টো দিকে কিন্তু আমি আলুর চিপসটা বানাবো। এইভাবে আমি আলুটাকে নিয়েছি। এই দেখুন, জলটা কিন্তু আমি পুরো একদম যেন জল না থাকে আলুর গায়ে। তো এইভাবে নিয়ে আমি উপর থেকে এইভাবে নেব। এইভাবে নিয়ে আমি আলুটাকে কিন্তু হাতে একটু চাপ দিতে হবে। এই দেখুন, আমার কিন্তু একটা কিন্তু আমি বানিয়েই নিলাম এইভাবে হাতে ঘষে। এই দেখুন, বাকিগুলো আমি ওই ঠিক একইভাবে করে নেব। হাতে কিন্তু একটু চাপ দিতে হবে। এই দেখুন, হাতে চাপ দিয়ে আমি এইভাবে কাটারে কাটছি। এই দেখুন, আলুর গায়ে কিন্তু দাগ দাগ পড়েছে। এইভাবে হাতের তালুতে এইভাবে চাপ দিয়ে এইভাবে নিয়ে যাব। এই দেখুন এরকম পাতলা পাতলা দাগ দাগ হয়েছে। এইভাবে আমি বাকি সব আলুগুলো বানিয়ে নেব। আমি কিন্তু এগুলো এবারে একটা পেপার নিয়েছি। পেপারের উপর কিন্তু আমি এইভাবে রাখবো, জলটা যাতে একটু টেনে নেয়। আমি কিন্তু চিপসগুলোকে পেপারের মধ্যে রেখেছি যেন জলটা টেনে নেয় পেপারের মধ্যে। এই দেখুন, এইভাবে রাখবো আমি 1 থেকে 2 মিনিটের মতো রাখবো। এর উপরে আমি আরও একটা টিস্যু পেপার দিয়ে জলগুলোকে এভাবে হালকা করে টিস্যু পেপার দিয়ে জলটাকে এভাবে শুকিয়ে নেব। জলটাকে আমি কিন্তু চিপসের মধ্যে কিন্তু আর জল নেই। আমি কিন্তু চিপসগুলোকে জলটা পুরো শুকিয়ে নিয়েছি। আর যদি দেখেন যে জলটা শুকাচ্ছে না, তবে 5 থেকে 10 মিনিটের মতন পাখার হাওয়াতে রেখে দিতে পারেন। তো চলুন, এবার আমি এগুলোকে ভেজে নেব। সেই জন্য আমি তেলটাকে কিন্তু খুব গরম করতে হবে। তেলটা খুব গরম হয়ে গেছে। এবার আমি আলুর চিপসগুলোকে দেব। তেলটা কিন্তু খুব খুব গরম করে নিতে হবে। এই দেখুন, এইভাবে মাঝে মাঝে চেপে দেবো। আমার কিন্তু এগুলো হয়ে গেছে। এগুলো কিন্তু আমি উঠিয়ে নেব। তেলটাকে একটু ঝরিয়ে নেব। এই দেখুন, আওয়াজটা দেখুন। আরও একবার ভেজে নিলাম আমি। এই দেখুন, আওয়াজটা দেখুন। আবার বাকিগুলো আমি এইভাবেই ভেজে নেব। তেলটা কিন্তু খুব
গরম রাখতে হবে, খুব গরম হতে হবে তেলটা। এটা খেতে কিন্তু একদম দোকানের মতনই লাগবে। এভাবে কিন্তু চেপে দেবো, এভাবে মাঝে মাঝে। গ্যাসের আঁচটাকে হাইতে রেখে ভেজে নিলাম, একদম দোকানের মতোই খেতে হয়েছে উপর থেকে। এবার আমি উপর থেকে একটু নুন আর লঙ্কার গুঁড়ো মিশিয়ে রেখেছি, উপর থেকে আমি ছড়িয়ে দিলাম। এইভাবে বাটি সমেত একটু ধরে এইভাবে করে নেব। আওয়াজটা বন্ধুরা খুব মুচমুচে ভাজা হয়েছে। এটা কিন্তু এই চিপসগুলো কিন্তু আমরা 2 থেকে 3 মাস পর্যন্ত স্টোর করে রাখতে পারি। ভিডিওটা ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন নতুন রেসিপির নোটিফিকেশন পাওয়ার জন্য। ধন্যবাদ।